তো নমস্কার বন্ধুরা, আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আমার জ্ঞান 99 চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন। তো আজকের বিষয়টি হচ্ছে যে ব্যাংকের মোবাইল নাম্বার আপডেট আপনারা বাড়িতে বসে কিভাবে করবেন অনলাইন পদ্ধতি দিয়ে। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িতে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল নাম্বার আপডেট বা চেঞ্জ করতে পারবেন। তো সেটি কিভাবে সম্ভব বা কিভাবে চেঞ্জ করবেন আপনারা বাড়িতে বসে মোবাইল নাম্বার এবং কি লাগবে, তো কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব এবং লাইভ প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে মোবাইল নাম্বার বাড়িতে বসে চেঞ্জ করবেন। তো এটি খুব সহজ, কিন্তু যদি না জানা থাকে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, কারণ এরকম রিলেটেড আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে নিচে ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, এখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাও ইওর পেমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখে নিতে পারবেন যে আপনাদের ব্যাংকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না। তো সেটি চেক করার জন্য আপনারা এখানে ব্যাংক সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনাদের কি ব্যাংকের খাতা আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে নেবেন। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপরে নিচে ক্যাপচারটি ফিল আপ করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে যে আপনাদের যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে কিন্তু মেনশন করতে হবে। মেনশন করার পরে আপনাদেরকে কিন্তু একটি পপআপ শো হয়ে যাবে, সেখানে আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে মোবাইল নাম্বারটি কিন্তু দেখিয়ে দিবে যে এই মোবাইল নাম্বারটি আপনাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। তো এটা কিন্তু স্টেট ব্যাংকের ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম। এবার আপনাদের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটি যদি চেঞ্জ করতে চান বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে। তো সেক্ষেত্রে প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনারা কীভাবে মোবাইল নাম্বার বাড়িতে বসে আপডেট করবেন বা চেঞ্জ করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন PFMS, এখানে দেখতে পাচ্ছেন। তো PFMS এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক আপডেট মোবাইল নাম্বার, এখানে এই লেখাটি লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। এখানে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে আপডেট মোবাইল নাম্বার HDFC ব্যাংক, এখানে কিন্তু আমি HDFC ব্যাংকের আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপডেট মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে লেটস বিগিন, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট, তো এখানে নিচে শেষে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের একটি নতুন পেজে নিয়ে চলে যাবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যদি আপনাদের কোনো মোবাইল নাম্বার আগে থেকে রেজিস্টার থাকে তো সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনারা মোবাইল নাম্বার নতুন রেজিস্টার করতে চান সেক্ষেত্রে নো করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যদি আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার থাকে সেটি যদি চেঞ্জ করতে চান তো রেজিস্টার মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে এন্টার করবেন। এন্টার করার পরে দেখতে পাচ্ছেন নিচে ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার এবং কাস্টমার আইডি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটি এন্টার করবেন, তারপরে কাস্টমার আইডি এখানে এন্টার করে নেবেন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন সেটিতে একটি ওটিপি যাবে। তো ওটিপিটি যাওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিটি আপনাদের মোবাইলে চলে যাবে। ওটিপিটি যাওয়ার পরে আপনাদেরকে ওটিপিটি এখানে কিন্তু মেনশন করতে হবে। মেনশন করার পরে যে একটি পপআপ আসবে, আপনি সেটি কিসের দ্বারা চেঞ্জ করতে চাইছেন, কাস্টমার আইডি দিয়ে বা আধার কার্ড দিয়ে, তো সেই অপশানটি আপনাদের এখানে চুজ করতে হবে। চুজ করলেই কিন্তু আপনাদের একটি পপআপ আসবে যে অ্যাড ইওর মোবাইল নাম্বার। তো সেখান থেকে কিন্তু আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটি আপডেট করতে খুব সহজেই পারবেন এবং 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে। তাছাড়া আপনারা যদি কোনো এক্সাইটিং
মতলব মানে কোনো পুরাতন মোবাইল নাম্বার যদি অলরেডি রেজিস্টার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে চেঞ্জ করবেন বাড়িতে বসে মোবাইল নাম্বার। তো সেক্ষেত্রে আপনাদেরকে নিচে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই অপশানটি এইচডিএফসি ব্যাঙ্ক থেকেই কিন্তু কাজ চলছে। শুধুমাত্র এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু এখন মোবাইল নাম্বার চেঞ্জ করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এসবিআই থেকে আপনারা এসবিআই ব্যাঙ্ক থেকে আপনারা কীভাবে মোবাইল নাম্বার রেজিস্টার করবেন। সেক্ষেত্রে সরাসরি এসবিআইয়ের ওয়েবসাইটে চলে আসবেন, নেট ব্যাঙ্কিংয়ে, এখানে লগইনে ক্লিক করবেন। এই লগইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু লগ ইন, এখানে ক্লিক করবেন। তো আপনাদের ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আপনারা লগ ইন করে নেবেন। আপনারা যদি নেট ব্যাঙ্কিং নতুন না থাকে রেজিস্টার করা সেক্ষেত্রে নিউ ইউজারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইউজার নেম ক্রিয়েট করে কিন্তু সরাসরি এই পেজে চলে আসবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে লগ ইন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে মাই অ্যাকাউন্ট প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, সে প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে ভিউ মাই প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে। পাসওয়ার্ডটি এন্টার করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখান থেকে দেখিয়ে দিবে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটি। তো এখানে ইমেল আইডিটি অবশ্যই করবেন, মেনশন করবেন, তারপরে ফোন নাম্বার, তারপরে মোবাইল নাম্বার এখানে এন্টার করার পরে তো আপনারা ব্রাঞ্চ থেকে চেঞ্জ করতে, ব্রাঞ্চে ভিজিট করে চেঞ্জ করতে চান নাকি এটিএম দিয়ে চেঞ্জ করতে চান সেটি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যে কোনো একটি সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার, নিউ মোবাইল নাম্বার, তারপরে রিটাইপ মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনাদের একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। তো রেফারেন্স নাম্বারটি আপনাদের যদি আপনারা মানে এটিএম কার্ড যদি সিলেক্ট করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের এটিএম কার্ডটি নিয়ে কিন্তু এটিএমে গিয়ে সেই রেফারেন্স নাম্বারটি আপনাদেরকে এন্টার করতে হবে। সেই রেফারেন্স নাম্বারটি এন্টার করলে কিন্তু আপনাদের খুব সহজেই মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল নাম্বার আপডেট করবেন ব্যাংকে না গিয়ে। তো ভিডিওটি যদি আজকে ভালো লাগা থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিবেন, কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমি এই টাইপের রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো আজকে এ পর্যন্তই। আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, আজকে এ পর্যন্তই।